দিনের পর দিন দুবেলা রান্না না করে লোকের বাড়িতে খাওয়া দাওয়া করেই সংসার চালাচ্ছি, এই কথাটা জানো তো হামেশাই শুনতে হয়। তো গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা হচ্ছে বেশ দু একদিন আগেকার ভিডিও, তো সেটা সময়ের জন্য আপলোড করা হয়নি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রথমে যে কথাটা বললাম সেটা কেন জানো তো দিনের পর দিন আমরা বাড়িতে রান্না বান্না না করে লোকের বাড়িতে খাওয়া দাওয়া করেই আমরা সংসার চালাচ্ছি, এই কথাটা শুনতে হয়েছে যখন আমাদের অতিরিক্ত নিমন্ত্রণ চলে আসে। তো কি হয় বলো তো, মানুষ ভালোবেসেই নিমন্ত্রণ করে। তো এক এক দিন জানো তো এবেলা ওবেলা নিমন্ত্রণ থাকে। তো এই দিনেও সেরকমই দুই বেলার নিমন্ত্রণ ছিল। মাঝে মধ্যে জানো তো আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ একসাথে চলে আসে, মানে দুই জায়গার নিমন্ত্রণ। এবার কোন দিকে যাব সেটা ভেবে পাই না। তো নিমন্ত্রণ মানে এরকম নিমন্ত্রণ অনেক হয়, তো অনেকটাতে যাওয়া হয়, অনেকটাতে যাওয়া হয় না। যেমন আজকের নিমন্ত্রণটা বেশ ভালো, মানে সকালে দুপুরের দিকে একটা আর রাতের দিকে একটা। তো নিমন্ত্রণটা ছিল একটা অন্নপ্রাশনের দুপুরের দিকে, আর একটা ছিল রাতে পুজোর নিমন্ত্রণ। তো সেই কারণে মানে নিমন্ত্রণটা সকালেও রান্নাবান্না কিছু করতে হয়নি, এগুলো রাতের বাসন আছে, এগুলোই এখন মেজে নিচ্ছি। আর দুপুরে রান্নাবান্না কিছুই করব না, রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর রাতেও রান্নাবান্না কিছু করার নেই। তো চলো, এদিকে বাসন মাজা হয়ে গেছে, বেশ রাতে অনেক বাসন জড়ো হয়েছিল, সেই বাসনগুলোই মানে সকালে ঘুম থেকে উঠে মাজতে বসেছি। অন্যান্য দিন বাসন মেজে রাখি, তোমরা তো জানোই। আর যে কথাটা বলছিলাম যে মানে লোকের বাড়িতে খাওয়া দাওয়া করে সংসার চালিয়ে, আসলে কি বলো তো, যারা মানে অনেকেই ভাবে যে নিমন্ত্রণ পেলেই কি যেতে হবে, আসলে নিমন্ত্রণ রক্ষা করাটা কি আমাদের কর্তব্য। মানে নিমন্ত্রণ আসলে নিমন্ত্রণ যাওয়াটা না মানে একটা দায়িত্বের মধ্যেই পড়ে। তারা যে নিমন্ত্রণ করছে সবাইকে করবে না, যাদেরকে করবে তাদের কিন্তু এই নিমন্ত্রণ রক্ষা করাটা একদম কর্তব্যের মধ্যেই পড়ে। তো কয়েকটা ব্লাউজ ছিল আমার সেলাইয়ের কাজের মধ্যেই ছিল, তো ওরা আর্জেন্ট দরকার ছিল, সেই কারণে ভাবলাম যে সকালেই সেলাইয়ের কাজটা করে দিই। যেহেতু আজকে রান্নাবান্না নেই, রান্নাবান্না না থাকলে তো ভীষণ ভালো লাগে, তো সেই কারণে আজকে ভাবলাম যে আজকে সেলাইয়ের কাজটা তাড়াতাড়ি দিয়ে দিই। আর কাল না তার আগের দিন দিয়েছে, 2 দিন হয়ে গেল দেওয়া। এই যে ল্যাজরামো করছি, মানে খুব কুড়েমি হয়ে গেছে জানো তো, সেলাইয়ের কাজ নিয়ে সেলাই করতে এতটা আলসেমি লাগছে, দিনে দিনে আমি যেন কুড়েমি হয়ে যাচ্ছি। বাড়িঘরও ঠিকঠাক করে পরিষ্কার করি না, কোনো কাজে যেন আর একদমই ইচ্ছে করে না করতে। তাছাড়া গরমও যে পড়েছে, অতিরিক্ত গরম, এই গরমে এমনিতেই শরীর নাড়াচাড়া হয়ে পড়েছে। তো চলো, আজকে ভাবলাম যে না, আজকে বসে থেকে কোনো লাভ নেই, আজকে রান্নাবান্নাও করতে নেই। রান্নাবান্না থাকলে তো আরও মাথার উপরে একটা এক্সট্রা টেনশন থাকে, চাপ থাকে। তো আজকে ওই সেলাইটাই ভাবছি যে বসে বসে করে নিই। এদিকে তোজোকে দিয়েছিলাম মোবাইলটা, ও তো জানোই ভিডিও করতে কতটা বিরক্ত করে। একবার মোবাইল এদিক করে, একবার মোবাইল ওইদিক করে। আর তোজোর বাবা তো কখনোই আমার মোবাইলে হাতও দেয় না, ও আমাকে ভিডিওও করে দেয় না। এখন বাড়ির সামনে থেকে এই তরমুজটা নিলাম, লোকটাকে বলেই নিয়েছি তরমুজওয়ালাকে যে লাল না হলে কিন্তু আমি একদমই নেব না। তো ও আমাকে কেটেই দিল। পাপা এটা উঠছে না কেন গো? একটু আগে তো আমি তুললাম, ওকে বলেই নিয়েছি যে লাল না হলে নেব না। এই যে দেখো, খুব একটা তবে লাল নেই, কিন্তু মিষ্টিটা বেশ আছে বলেই নিলাম। দেখো রসটা ভিতরে চলে আসে, খুব যে লাল তেমন কিন্তু না, ভালো লাগছে। কিন্তু এদিকারগুলো সাদা। এই সময় তরমুজ খাওয়াটা খুব ভালো। কি বলো তো, এদিকারগুলো লাল। মানে কেটে যখন দেখালো, এবার দেখছি হালকা লাল আছে, অতটাও লাল নেই। তো না নিলেও খারাপ দেখায়, মাপানো হয়ে গেছে, বলেও দিয়েছি নেব। মা মা ওই রসগুলো দিয়ে। তো যেহেতু কাটা হয়েছে, লোকটার মনটাও খারাপ করবে, সেই কারণে নিয়ে নিলাম, যে ও আবার কাটা জিনিস কেউ ওর কাছ থেকে যদি না নেয় সেটা ওর নষ্ট হবে। তো খুব খারাপ নেই, ভালোই আছে। সকালের মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে। তো এদিকে বিছানার চাদরটা আজকে তুলে দিয়েছি। তো বিছানার চাদর সকালে তোলা হয়েছে, আর বিছানাটা না পুরো ফাঁকা রেখেছিলাম যে একটুখানি রোদটা লাগুক। আর এই জানলা দিয়ে এতটা রোদের তাপ ঢুকে যে আমাকে এক্সট্রা করে আর এই তোষকটাকে রোদে দিয়ে আসতে হয় না। তো ততক্ষণ ধরে মানে সকাল থেকে এই বিছানাতে ভালো রোদ পড়েছিল। এখন রোদটা দেখছি যে নাই, আর তেমন একটা নেই।
তো এখন এইটা চাদরটা এখন দিয়ে দিচ্ছি, ভালো করে বিছানা তোষকটাকে ঝেড়ে নিয়ে এখন চাদরটাকে পেরে নিচ্ছি। তো এর সাথে আমাদেরকে তোজোও হেল্প করছে, দেখতেই পাচ্ছ। ও না মানে খেতে খেতে দেখতেই পেলে তরমুজটাকে রেখে এসে জানো তো বলছে মা আমি তোমাকে সাহায্য করে দিব, একটা কিছু আমাকে করতে দিচ্ছে না, বলছে কোনো দিকেই তুমি কিন্তু করবে না, সব দিকেই আমি করব। আর যেই আমি হাতে লাগাচ্ছি অমনি ও কিন্তু ছেড়ে দিচ্ছে। আজকে যে বিছানা চাদরটা দেখছো এটা কিন্তু আমার খুব পছন্দের একটা বিছানা চাদর ছিল। আসলে কি বলতো, যেটা না বেশি পছন্দ হয়ে যায় আমার সেই জিনিসটা খুব একটা আমি ব্যবহার করি না, তুলে রাখি। তো তুলে রাখতে রাখতে না হঠাৎ দেখছি যে দাগ পড়ে গেছে। তো এখন এটা বিছানাতে দেওয়া হয়, তবে জানো তো এটা পিওর কটন না, কিন্তু বিছানাতে দিলে দেখতে ভালো লাগে। কিন্তু ওই যে বললাম পিওর কটন না, তো তাই ব্যবহার একটু করতে কেমনই যেন লাগে। যতই দেখতে সুন্দর হোক পিওর কটনের চাদরের সাথে কিন্তু কোনো চাদরের তুলনাই হয় না। তবে দেখতে সৌন্দর্যের জন্যই নেওয়া, তারপরে নিয়ে তার দেখা যাচ্ছে যে ব্যবহার করতে খুব যে ভালো লাগছে তেমন না। মানে কি বলো তো, ওই বিছানা থেকে চাদরটা সরে যায়, এই জন্যই আমার ভালো লাগে না। মানে বিছানার চাদর পুরো জড়সড় হয়ে এক জায়গায় হয়ে যায়। তো কটনের চাদরে সেটা হয় না, আর কটনের চাদর পুরো টান টান হয়ে থাকে। আর এই চাদর যতই বিছানা মানে সুন্দর করে বিছানা থাক তবে কিন্তু খুব একটা টান টান হয় না, কেউ এসে বসলেই সেই জায়গাটায় মানে কুঁচকে যায়। তো এই যে দেখো তোজো বিছানার চাদর দেওয়া একদম কমপ্লিট। তবে যেমন পারছে তেমনই থাক, আমি যদি এখন ওর মধ্যে হাত দিতে যাই তাহলে না ও রাগ করবে, কান্নাকাটি করবে। তাই ও যেমন পারছে তেমনই ওকে বললাম যে এইভাবে করেই শুধু একটু ভালো করে ঝাড় দিয়ে নাও। বাচ্চা ছেলে যা করেছে অনেক, খুব সুন্দর হয়েছে বাবা, রেখে দাও এবার। আজকে যেহেতু আমাদের নেমন্তন্ন ছিল তাই তোজোকে আর স্কুলে পাঠালাম না, কারণ ওই স্কুল থেকে আসতে আসতে ওই 2-2:30 বাজে, তারপরে আর কারো বাড়ি যাওয়া হয় না। তো আস্তে আস্তে ওই 2:30 বাজলে তারপরে 3টের দিকে কারো বাড়িতে যেতে কেমন লাগে না, দুপুরের নেমন্তন্ন। তবেই খাওয়া দাওয়া বেশ দেরি করেই হয়, কিন্তু একটু আগে না গেলে ভালো লাগবে না। আর ও স্কুল থেকে আসার পরে অত্যাধিক গরম পড়েছে, তো এই গরমে স্কুল থেকে আসার পর আবার রেডি করে কোথাও নিয়ে যাওয়া, সেই কারণে আর স্কুলে পাঠালাম না। তো এইদিকে বাইরেটা যেহেতু আজকে কাজ নেই, মানে রান্না করতে নেই, মানে কাজ অনেক কিন্তু কমে গেছে। তো ভাবলাম যে বাইরেটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। আর এই গলিটা অনেক নোংরাও হয়েছে, প্রতিদিন যেহেতু পারি না ঝাড় দিতে, 2-1 দিন পর পর ঝাড় দিই। আর কি বলো তো, এই গলিটাতে জানো তো মানে আমাদের বাড়ির তেমন কোনো নোংরা জড়ো হয় না, যত রাস্তার ময়লা আবর্জনা ওই গাড়ি যায়, তো গাড়ির হাওয়াতে উড়ে উড়ে এসে এই গলির মধ্যে ঢুকে পড়ে। যত প্লাস্টিক ক্যারি ব্যাগ সমস্ত কিছু এই গলির মধ্যে এসে জড়ো হয়ে যায়। দেখে মনে হয় যে সমস্ত কিছু কিন্তু আমাদের বাড়ি, কিন্তু তবে না। ওই যে দেখলে একটা হাওয়াতে উড়ে চলে আসলো। হাওয়া মানে এত যে গরম পড়েছে গায়ে কিন্তু একটুকু বাতাস পাওয়া যাচ্ছে না। আর যখন ঝাড় দেবে তখন দেখবে যে কোথা থেকে বাতাস উড়ে উড়ে এসে মানে ঝাড় দেওয়া ঠিক মতন হয় না। আজকে কিন্তু রোদও পড়েছে, প্রচণ্ড রোদ করেছে। তো রোদের তাপ দেখে মনে হচ্ছে যে কোথাও আর যেতে ইচ্ছা করছে না, কারণ কি বলো তো, একে তো দুপুরের অনুষ্ঠান, তার মধ্যে রোদের তাপ, তো একদমই ভালো লাগে না। তার মধ্যে শাড়ি পরে যেতে হবে, ভাবলাম যে চুড়িদার পরে যাব, কিন্তু তোজোর বাবা বলছে এত এত শাড়ি কিনে রাখছো, তাছাড়া শাড়ি পরে যাবা দেখতে বেশ ভালো লাগবে। ও আমাকে খুব একটা আবার জোরও করে না, কিন্তু যেহেতু একবার মুখ ফুটে বললো, তো ভাবলাম যে থাক, যখন বলছে যে শাড়ি পরে যাবা তো শাড়ি পরেই যাওয়া যাক। তো এই নোংরাগুলো এখন একটু জড়ো তুলে দিই, তুলে এটা ফেলে এসে তবে স্নান করে রেডি হয়ে নেব। তো বই এখন 12:30-1টার মতন বাজে। সকাল থেকে হিলিম ঢিলিম করে কাজ করতে করতে এতটা বেলা হয়ে গেল। আসলে কি বলো তো, ভাবছি যে কাজ নেই, তাই একটু হিলিম ঢিলিম করেই কাজগুলো করছিলাম। তারপরে দেখি না, একটার পর একটা কাজ তো চলেই আসছে। এখন তাড়াহুড়ো করছি। তো তোজোকে স্নান করাবো আর আমি স্নান করব, দিয়ে তারপরে তোজোর পাপা একটু টুকিটাকি কাজ আছে ছোট ছোট, সেই কাজগুলো করে বাড়ি চলে আসবে। ওর মানে আজকে ওর যাওয়ার কথা ছিল না, আমার আর তোজোর একারই যাওয়ার কথা ছিল। তারপরে হঠাৎ দেখছি যে ওর কাজ মানে কাজ খুব একটা নেই, তো বললো যে চলো তোমরা একা একা যাবে, তো তোমাদের সাথে আমিও যাব।
তো এদিকে স্নান করে পুজো করে চলে আসলাম। আর কি হয় বলো তো, স্নান করলে না একটু খিদে পেয়ে যায়। তো ভাবলাম যে কিছু খাবো, তারপর দেখছি না থাক, একবারে ওখানে যেয়ে খাওয়া দাওয়া করবো। এখন ওই 2টোর মতন বাজে, তোজোর পাপাও চলে এসেছে। তো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, ওইদিকে তোজোকে রেডি করে দিয়েছি, তোজোর পাপাও রেডি হচ্ছে। তো চলো বেরিয়ে পড়বো। আর অত্যাধিক গরম পড়েছে জানো তো, আজকে শাড়ি পরেছি, তার মধ্যে চুলে শ্যাম্পু করেছি, চুলটা ভাবলাম মানে ছেড়ে যাচ্ছি, তো অত্যাধিক গরম লাগছে। আর চুলটা যে মানে খোপা করে নেব, কিন্তু পুরো চুলটা ভেজা। তো কেমন লাগছে আমাকে সিম্পল লুক, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, জানিই ভালো লাগছে না। আর এই যে কলারটা দেখতে পাচ্ছ, এটা আমার বৌদির। তো বৌদির কাছে দেখলাম ভীষণ সুন্দর লাগলো, তো ভাবলাম নিয়ে নিই। তো এই জিনিসটাই পরেছি আজকে। তো এর আগের দিনই তোমাদেরকে বললাম যে বৌদির জিনিসগুলো সব নিয়ে এসে আমি পরে নিই। তো মানে কি বলো তো, ভালো লাগে তো। বৌদি নিজেই আমাকে বলে যে নিয়ে যাও, নিয়ে পরবা। আর আমারও অনেক জিনিস বৌদির ভালো লাগলে ও নিয়ে যায়, মানে আমরা অল্টারনেট করে পরি। যেমন আমার ননদেরও, আমার কোনো জিনিস ভালো লাগলে ও নিয়ে যায়, আমার ননদের কাছ থেকেও আমি নিয়ে এসে পরি। তো আমার ননদের বাড়ি যেহেতু অনেকটা দূরে, তো খুব একটা নিয়ে এসে পড়া হয় না। আর বৌদির, আমার বাবার বাড়ি যেহেতু কাছে, বৌদিরটাই নিয়ে এসে পড়া হয়। তো এদিকে একটু হালকা লিপস্টিক লাগিয়ে দিলাম, লিপস্টিক বলতে এটা লিপ বাম লাগালাম। লিপস্টিক খুব একটা আমি এখন ইউজ করি না, একদম কমিয়ে দিয়েছি। তারপরে এসে উপস্থিত হয়ে গেছি আমরা। আর এই যে দেখো, এখানে রান্নার আয়োজন করা হয়েছে, অনেক কিছু করেছিল, তবে সবই নিরামিষ। আর খেতে খুবই সুন্দর হয়েছিল জানো তো, নিরামিষ বলতেও দারুণ হয়েছিল। তো অন্নপ্রাশনের যেহেতু খাওয়া দাওয়া ভীষণ সুন্দর হয়েছিল। আর অন্নপ্রাশন, স্বাদ, এগুলো সাধারণত দুপুরের দিকেই হয়। তো সমস্ত খাবার, সমস্ত কিছু খুব সুন্দর হয়েছিল। তো আমরা ওইদিকে পুচকিকে গিফটটা দিয়ে চলে আসলাম। অনেকক্ষণ ভেতরে বসেছিলাম। তারপরে এখন প্রায় ওই 3:30টার মতন বাজে। তো এসে অনেকক্ষণ বসার পর এখন মানে ফাঁকা হলো, তো এখন চলে আসলাম। তারপরে এখান থেকে বাড়িতে যেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার যেতে হবে আরেকটা নিমন্ত্রণের বাড়ি, তোমাদেরকে তো বললামই। তো চলো এদিকে দেখো চলে এসেছি, তোজোও বসে গেছে। আর জায়গাটা যেহেতু একটু শর্ট ছিল, মানে এইদিকে 3টে চেয়ার, টেবিল, আর এইদিকে 3টে টেবিল, আর মাঝখানে রাস্তা, সেহেতু মানে লোকজন হিসাবে একটু ছোটোই হয়ে গেছিলো। তবে অনেকক্ষণ পর ফাঁকা পেয়েছি। এই যে তোজোর পাপা বসে আছি, আর এইদিকে আমার পাপা বসে আছে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো, দিয়ে বাড়িতে একটু রেস্ট নেব। প্রচণ্ড গরম লাগছে জানো তো। আর যেহেতু প্যান্ডেল করা আছে তিরপল টিরপল দিয়ে, আরও অত্যাধিক গরম লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে। তোদের ওদিকে যান, এখানে বসে। অন্ধকার আসছে। তো ওখান থেকে এসে টানা ঘুম দিয়েছি। ঘুম দেওয়ার পর এখন সন্ধেবেলা উঠে এখন রেডি হলাম। এই যে দেখো আমার বিছানার অবস্থা দেখতে পাচ্ছ, 3জনে মিলেই আমরা সেই ঘুম দিয়েছি। তারপরে এখন রেডি হলাম, আবার সেই শাড়ি পরেছি। তবে এখনকার শাড়িটা একটু বেশ পাতলা, আর এই শাড়িটা পরে বেশ ভালোও লাগছে, নরম শাড়িটা। তো তোজো পাপা বললো থাক এটাই পরো, ওটা যেটা দুপুরে পরেছিলাম সেটাতে ভীষণ গরম লাগছিল। এদিকে তোজো আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে, তোজোর পাপা রেডি, মানে ও ওটাই পরে আবার পরে নিয়েছে। আর আমি যেহেতু গরমে থাকতে পারছিলাম না, তো আমি আবার দেখতে পাচ্ছ মোবাইলের ক্যামেরাটা কেমন করে এদিক ওদিক করছে, ওকে একটু ভিডিও করতে বলেছি। সব সময় জানো তো এরকমই করে। একে তো তোজোর পাপা কোনো দিন ক্যামেরা করে দেয় না খুব একটা, আর এদিকে ছেলেটাকে বললেও খুব একটা করে দিতে চায় না। তো চলো এদিকে আমার সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। তারপরে যাব একটা পার্লারের মানে ওপেনিংয়ের। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি একটা পার্লারের ওপেনিংয়ে। তো এখানে এসেই মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর কি বলো তো, একটু লজ্জাও লাগছিল। তো এটা আমার ননদের মানে বান্ধবীর বাড়িতে। পার্লারটা এত সুন্দর করে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। মানে প্রত্যেকটা জিনিস আধুনিক,
মানে এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো, চোখ দেখে চোখ একদম পুরো ধাঁধিয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এখান থেকে সোজা বাড়িতে যেয়ে টানা ঘুম দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। তো চলো, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।